বাজারে নকল খাদ্য পদার্থ হুড়মুড়িয়ে বিক্রি হচ্ছে। ঠিক এই রকমই একটা খাদ্য পদার্থ পনির, যেটা আমরা প্রায় সময় খেয়ে থাকি। অনেকবার তো যে কোনো ফাংশনে পনির খাবারকে সুস্বাদু করার জন্য ব্যবহার করা হয়। পনির প্রোটিনের পাওয়ার হাউস, তার সাথে ক্যালসিয়ামের খুব ভালো একটা স্রোত, যেটা দাঁত এবং হাড্ডি মজবুত করতে সাহায্য করে। সমস্ত বয়স্ক এবং বাচ্চাদেরকে তাদের নিয়মিত খাবারে পনির রাখা দরকার। কিন্তু যদি আমি আপনাদেরকে বলি যে আপনারা যে পনির খাচ্ছেন সেটা আসলে খারাপ, আর ওতে অনেক কিছু ভেজাল মেশানো থাকে, তাহলে আপনি কি বলবেন? আমি এটা বলছি না যে আপনি পনির খাওয়া ছেড়ে দিন, কিন্তু প্রথমে পনিরের বিষয়ে কিছু তথ্য জেনে নিন। যদিও প্রথমবার পনির দেখার পর আপনি এটাকে আসল কিংবা নকল বুঝতে পারবেন না, আর এর জন্য অনেক টেকনিক আছে যেগুলো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো। আর তার সাথে আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে এই নকল পনির কিভাবে বানানো হয়। আজকের ভিডিও দেখার পর আপনি বুঝতে পারবেন কোনটা আসল পনির এবং কোনটা নকল পনির। সব প্রথমে জেনে নেওয়া যাক এই নকল পনির কিভাবে তৈরি করা হয়। বন্ধুরা, আজকাল পনিরের ডিমান্ড খুব বেশি মাত্রায় বেড়ে চলেছে, যার ফলে অবৈধ ফ্যাক্টরিতে হাজারো কিলো নকল পনির প্রতিনিয়ত বানিয়ে চলছে, আর তার সাথে পুরো দেশে সাপ্লাই করা হচ্ছে। এর মধ্যে অনেক গ্রাম আছে যেখানে সমস্ত মানুষ হাজারো কিলো সংখ্যায় নকল পনির বানিয়ে থাকে। পনির যেটাকে আপনি বাজার থেকে 300 টাকা কিলো করে খাচ্ছেন, হতে পারে এটা নকল পনির, যার দাম শুধুমাত্র 30 টাকা কিলো। যদি নকল পনিরের কথা বলি, তাহলে যারা এটা তৈরি করে থাকে তারা শুধুমাত্র 150 টাকায় 5 কিলো পনির তৈরি করে। নকল পনির বানানোর জন্য সবার প্রথমেই তারা ইউরিয়া, ভেজিটেবল অয়েল, তার সাথে ফরমালিন ব্যবহার করে থাকে। নকল পনির তৈরি করার জন্য সব প্রথমে তারা অল্প পরিমাণ দুধে সোডিয়াম কার্বনেট বা বেকিং সোডা মিশিয়ে দেয়। তারপর এই মিশ্রণকে সস্তার ডালডাতে মিশিয়ে দেয়। এরপর এতে বেকিং পাউডার দিয়ে পনির বানানোর জন্য ছেড়ে দেওয়া হয়, আর এইভাবে নকল পনির তৈরি। এছাড়া আরও অনেক টেকনিক আছে যার সাহায্যে নকল পনির তৈরি করা হয়। যেমন নাম্বার 1-এ আছে ফরমালিন এবং অ্যারারুট দিয়ে পনির তৈরি। বন্ধুরা, এই প্রসেসে সব প্রথমে দুধ থেকে ক্রিম বের করা হয়। এরপর এই দুধের মধ্যে অ্যারারুট মেশানো হয়। অ্যারারুট খাবার ভালো রকম সাদা করার জন্য ব্যবহার করা হয়, আর যেটা বেশিরভাগ সময় আলু রান্না করতে ব্যবহার করা হয়। দুধে অ্যারারুট অতটুকুই দেওয়া হয় যেন দুধ গাঢ় হতে পারে। এরপর দুধে মেশানো হয় ফরমালিন। এটা ওই ধরনের কেমিক্যাল যাকে স্লো পয়জন বলা হয়। এটাকে মূলত দুধ এবং পনির লম্বা সময় পর্যন্ত ভালো রাখার জন্য ব্যবহার করা হয়। খারাপ পনির এবং দুধে অ্যারারুট ব্যবহার করা সাধারণ একটা ব্যাপার। ফরমালিন মেশানোর পরে দুধের ছানায় পানি দেওয়া হয়, যার ফলে দুধ কেটে যায় আর ছানা তৈরি হয়ে যায়। দুধ থেকে ছানা বের করে নেওয়ার পর বাকি বেঁচে থাকে দুধ, ওটাকে টোন্ড বলা হয়। এর থেকে ঘি, মাখন বা পনির বের করা সম্ভব নয়। যারা নকল পনির তৈরি করে থাকে তারা ওই দুধ কিনে নেয়, তারপর এতে সোডিয়াম বাইকার্বনেট মিশ্রিত করে, যার ফলে দুধ আরও গাঢ় হয়ে যায়। তার উপরে হালকা আছে কিছু সময়ের জন্য এটাকে গরম করার পর পাম অয়েলে মিশিয়ে দেওয়া হয়। এরকমটা করার ফলে দুধ মোটা হয়ে যায়। তারপর এতে বেকিং পাউডার অ্যাড করা হয় এবং ভালো করে নাড়িয়ে নেওয়া হয়, যার ফলে দুধ স্পঞ্জি হয়ে যায় এবং পনিরের আকার নিয়ে নেয়। কিন্তু বন্ধুরা, আপনি কি এটা জানেন এখন কেমিক্যাল থেকেও পনির তৈরি করা হচ্ছে? অনেক জায়গায় ফ্যাক্টরিতে কেমিক্যাল এবং রিফাইন অয়েল একসাথে মিশিয়ে পনির তৈরি করা হয়। এই নকল পনির তৈরি করা ব্যক্তির কথা অনুসারে যে মানুষ যেরকম রেটের পনির চায় তাদেরকে সেরকম রেটের পনির দেওয়া হয়। কেউ যদি সস্তায় পনির চায় তাহলে তাকে বেশি ফরমালিন মিশ্রিত পনির দেওয়া হয়। যদি একটু বেশি দামে চায় তাহলে তাকে রিফাইন্ড বা কেমিক্যাল মিশ্রিত পনির দেওয়া হয়। পুলিশের কথা অনুসারে শুধুমাত্র এই জায়গা থেকেই 700 থেকে 800 কিলো পনির প্রতিদিন বিক্রি হয়ে থাকে। আর আমরা আপনাদের এটা বলবো যে বাইরেকার খারাপ পনির খেয়েন না। এটা খেলে আপনার শরীর স্বাস্থ্য আরও খারাপ হবে। এর থেকে ভালো আপনারা বাড়িতেই পনির তৈরি করেন। এবার আপনাদেরকে দেখায় নকল পনির কিভাবে চিনতে পারবেন। শুদ্ধ পনির মজবুত এবং মোলায়েম হয়ে থাকে, রং একদম সাদা হয়ে থাকে, এর ত্বক সুন্দর হয়ে থাকে। এটাকে যখন আপনি হাত দিয়ে নাড়বেন তখন এটা ভেঙে যাবে না। এর স্বাদ গন্ধ দুধের মতন হয় আর খুবই সুস্বাদু হয়ে থাকে। নকল পনির শক্ত এবং রাবারের মতন অনুভব দেবে। এর রং পুরোপুরি সাদাও হবে না, আর বেকিং সোডা মিশ্রিত হওয়ার কারণে হালকা চাপ দিলেই ভেঙে যাবে। এর গন্ধ অদ্ভুত হয়ে থাকে। এটা খাওয়ার পর বুঝতে পারবেন এতে হালকা খারাপ স্বাদ কিংবা স্বাদই পাচ্ছেন না। এর স্বাদ ধোয়ার মতন হতে পারে। এছাড়াও আরও একটা টেকনিক আছে। একটা পনির নিন এবং পানিতে ছেড়ে দিন, তারপর এটাকে গরম করুন, তারপর ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দিন। এরপর এতে যে কোনো ডাল দিয়ে দিন,
তারপর 10 মিনিটের জন্য ছেড়ে দিন। যদি ওই পনির শুদ্ধ হয়ে থাকে তাহলে ওর রং বদলাবে না। যদি ওই পনির নকল হয়ে থাকে তাহলে ওর রং ধীরে ধীরে লাল হয়ে যাবে, যেটা ডিটারজেন্ট বা ইউরিয়া মিশ্রিত হওয়ার সংকেত। এবার প্রশ্ন হচ্ছে এটাই, এরা যে নকল জিনিস তৈরি করছে তো এদের উপর কি পুলিশ কেস হয় না? তো আমি আপনাদেরকে জানিয়ে দিই, নকল জিনিস তৈরি করলে খুবই কড়া শাস্তি আছে। আইপিসি ধারা 272 অনুসারে নকল জিনিস তৈরি করে যদি আপনি ধরা পড়েন তাহলে 6 মাস জেল অথবা 1 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে। এবার আপনাদেরকে দেখাই যে মাখন কিভাবে তৈরি করা হয়। মাখন বা বাটার আমাদের দেশে প্রায় বাড়িতেই অনেক মজার সাথে খেয়ে থাকি। পাউরুটির ওপর হোক বা গরম গরম রুটির ওপর মাখন খাওয়ার মজাটাই আলাদা। কিন্তু আপনি কি জানেন এই বাটার মাখন আসলে ফ্যাক্টরিতে কি করে তৈরি করা হয়? ফ্যাক্টরি প্রসেসটা কেমন? তো প্রতিদিন সকালে বড় বড় ট্যাঙ্কে করে গ্রাম থেকে লিটারটা দুধ নিয়ে আসা হয়। ফ্যাক্টরিতে আনার পর দুধগুলোকে যাচাই করা হয় আর এর কোয়ালিটি চেক করা হয়। তারপর এই দুধ স্টোরেজ কন্টেনারে পাম্প করে দেওয়া হয়। তারপর এই দুধ থেকে ব্যাকটেরিয়া আলাদা করে দেওয়া হয়। এরপর এর সেপারেশন আর পেস্চারাইজেশন করা হয়, যেখানে ক্রিম দুধ থেকে আলাদা হয়ে যায়। তারপর এই ক্রিমগুলোকে 8 ঘন্টা পর্যন্ত 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ম্যাচিওর করা হয়। তারপর এই ক্রিম কন্টেনারে চলে যায়, যেখানে এগুলো অনেক দ্রুত প্রেসারে ঘুরতে থাকে, যেখানে বাটার আলাদা হয়ে যায় আর ঘোল আলাদা হয়ে যায়। পরে বের হওয়া বাটারগুলো একসঙ্গে মেশানো হয়, যেন এগুলো আবার জোড়া লেগে না যায়। তার জন্য এগুলোকে গ্রাইন্ডারে ঢুকিয়ে লবণ মেশানো হয়, যার ফলে আমুল বাটারের হালকা নোনতা নোনতা ভাব চলে আসে। এখন মাখন তৈরি। এরপর এর স্যাম্পল নেওয়া হয় এবং ভালোভাবে টেস্ট করা হয়। কোয়ালিটি টেস্ট পাস হয়ে যাওয়ার পর এই বাটারগুলোকে প্যাকিংয়ের জন্য সামনের দিকে পাঠিয়ে দেওয়া হয়, যেখানে এই মেশিন বাটার পেপারে বেঁচাতে থাকে। আর একটা বড় নজলের সাহায্যে এই মাখন বের করা হয় এবং এর উপরে সাইজ করে কেটে দেওয়া হয়। আর অন্যদিকে একটা মেশিন এগুলোকে দ্রুত প্যাক করে দেয়। ঠিক এইভাবে পৃথিবী বিখ্যাত আমুল বাটার বা মাখন তৈরি হয়ে আমাদের মার্কেটে চলে আসে। তো আশা করি বন্ধুরা আজকের ভিডিও ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।